কোচবিহারের পর জলপাইগুড়িতে ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ধূপগুড়িতে আজ জনসভা করবেন প্রধানমন্ত্রী এবং ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলী লাল স্কুলের মাঠে সভা করবেন মোদী এবং আগামী 19 এপ্রিল লোকসভা ভোটের প্রথম দফায় রাজ্যে 3টি আসন কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট এবং তার আগে প্রচারে কোনো খামতি রাখতে চাইছে না গেরুয়া শিবির। 16 এপ্রিল বালুরঘাট ও রায়গঞ্জে ফের প্রচারে আসবেন মোদী এবং 10 এপ্রিল দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে সভা রয়েছে অমিত শাহের। ধূপগুড়িতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ধূপগুড়িতে জনসভা করতে চলেছেন নরেন্দ্র মোদী এবং আগামী 19 এপ্রিল লোকসভা ভোটের প্রথম দফায় রাজ্যে 3টি আসন কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোট এবং তার আগেই জলপাইগুড়ি, ধূপগুড়িতে আজকে জনসভা রয়েছে নরেন্দ্র মোদীর। বিজেপি প্রার্থী জয়ন্ত রায় সমর্থনে সভা করতে চলেছেন নরেন্দ্র মোদী। মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলী এলাকায় আজ সভা রয়েছে নরেন্দ্র মোদীর। অন্যদিকে 16 এপ্রিল বালুরঘাট ও রায়গঞ্জে ফের প্রচারে আসবেন মোদী এবং 10 এপ্রিল দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরেও সভা রয়েছে অমিত শাহ। 19 এপ্রিল প্রথম দফার 3টি আসনে ভোট রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এবং তার আগে প্রচারে কোনো রকম খামতি রাখতে চাইছে না গেরুয়া শিবির এবং আজ জলপাইগুড়ি, ধূপগুড়িতে প্রচারে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানকার বিজেপি প্রার্থী জয়ন্ত রায় সমর্থনে প্রচার করবেন তিনি। কোচবিহারের পর জলপাইগুড়িতে ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ধূপগুড়িতে আজ জনসভা করবেন প্রধানমন্ত্রী। ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলী লাল স্কুলের মাঠে সভা করবেন মোদী। আগামী 19 এপ্রিল লোকসভা ভোটের প্রথম দফায় রাজ্যে 3টি আসন কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোট, তার আগেই প্রচারে আসতে চলেছেন নরেন্দ্র মোদী। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, আজকে ধূপগুড়িতে সভা রয়েছে প্রধানমন্ত্রীর এবং সেক্ষেত্রে এই মুহূর্তে সেখানকার কি ছবি? একেবারে 19 এপ্রিল প্রথম দফার নির্বাচন এবং তুমি জানো যে উত্তরবঙ্গের বেশ কয়েকটি আসনের মধ্যেই জলপাইগুড়িও রয়েছে 19 এপ্রিলের নির্বাচনের নীলখণ্ডে এবং তার আগে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জলপাইগুড়ির ধূপগুড়িতে জনসভা। আমি তোমায় দেখাচ্ছিলাম সেই ছবি যে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তুমি দেখছো যে আমার পিছনের যে মঞ্চ তৈরি করা হয়েছে বিজয় সংকল্প সভা, এখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বার্তা দেবেন। যেহেতু ধূপগুড়ির অত্যন্ত গুরুত্ব রয়েছে জলপাইগুড়ি শহরে, অন্তত জলপাইগুড়ি লোকসভা আসনে, তাই প্রধানমন্ত্রীর জনসভা এই ধূপগুড়িতে। তুমি দেখেছো যে কয়েকদিন আগেই শিলিগুড়ির কাওয়াখালী ময়দান, সেখানে প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছিলেন এবং সেই বক্তব্যে উত্তরবঙ্গের সমস্যা থেকে শুরু করে উত্তরবঙ্গের মানুষের জন্য বিজেপির প্রতিশ্রুতি, সর্বোপরি চা বাগানের শ্রমিক তাদের জন্য কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য শোনা গিয়েছিল প্রধানমন্ত্রীর মুখে। এবং আজকে তার জনসভা ধূপগুড়িতে এবং সেই ধূপগুড়ি, যেই ধূপগুড়ি থেকেই কিন্তু জয়ী হয়েছিলেন নির্মল চন্দ্র রায়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যিনি ধূপগুড়ির সম্প্রতি উপনির্বাচন সেখানে তৃণমূলের প্রার্থী তিনি জয়লাভ করেছিলেন। এবং ঘটনাচক্রে এই নির্মল চন্দ্র রায় তিনি কিন্তু লোকসভা নির্বাচনেও শাসক দলের প্রার্থী এবং তার বাসস্থান, তার গড় এই ধূপগুড়িতে। স্বাভাবিকভাবেই বিজেপির কাছে আজকে কতটা চ্যালেঞ্জের এবং তার কারণেই কি আজকে প্রধানমন্ত্রীর ধূপগুড়িতে আসা? দেখো, দুটি কারণ রয়েছে। প্রাথমিকভাবে প্রধানমন্ত্রীর যে সফরসূচি তৈরি করা হয়েছিল তাতে জলপাইগুড়ির সঙ্গেই প্রধানমন্ত্রী জনসভা করতেন বালুরঘাট আসনে। বালুরঘাট আসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বেছে নিয়েছিলেন, তার কারণ সেখানে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার নিজের লোকসভা কেন্দ্র। দুটি জায়গায় যে তার জনসভার পরিকল্পনা ছিল, পরবর্তী ক্ষেত্রে কিন্তু কাটছাট করা হয়। তুমি জানো যে সম্প্রতি জলপাইগুড়িতে প্রাকৃতিক দুর্যোগের জেরে যেভাবে মানুষের অত্যন্ত দুর্গত পরিস্থিতি তৈরি হয়েছিল, স্বাভাবিকভাবেই সেটা নিয়ন্ত্রণ করা বড় একটা চ্যালেঞ্জ ছিল রাজ্য প্রশাসনের কাছে। মুখ্যমন্ত্রী তিনি নাগাড়ে এই উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বেশ কয়েকদিন ছিলেন, সেখানে
দুর্গতদের সঙ্গে তারা কথা বলেছিলেন। এবং আমরা দেখেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছিলেন, এবং যাতে করে রাজনীতির ঊর্ধ্বে রাজ্যের সরকার, যেই সরকারের বিরুদ্ধে বিজেপি নেতৃত্ব তারা বারবার সোচ্চার হয়েছে, তারা বারবার বলেন সেই জায়গা থেকে আজকের সেই জলপাইগুড়িও কিন্তু একটা লক্ষ্য। প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত জলপাইগুড়ি, সেখানে প্রধানমন্ত্রীর আশা গুরুত্বপূর্ণ। তবে উত্তরবঙ্গের যে আসনগুলি রয়েছে তার মধ্যে 2019 সালে জয় পাওয়া আসন হিসাবে এই উত্তরবঙ্গের জলপাইগুড়ি আসনটিও ছিল। তুমি জানো জয়ন্ত রায়, চিকিৎসক জয়ন্ত রায়, তিনি নির্বাচিত হয়েছিলেন, জনপ্রতিনিধি হয়ে লোকসভায় গিয়েছিলেন। সেই উত্তরবঙ্গের যে জয়ের সূত্র সেটা বেঁধে রাখবার জন্য কিন্তু প্রধানমন্ত্রীর আজকের বক্তব্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আমি আমার চিত্র সাংবাদিক একটু দেখাতে বলবো, একেবারে সভা মঞ্চের বাইরেই সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। বিজেপি কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই তাদের আসা যাওয়া শুরু হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী তিনি আজকে সভা থেকে কি বার্তা দেন সেটা তাদের কাছেও কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আমি এই মুহূর্তের ছবিটা দেখাবো, যারা রয়েছেন মহিলা তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব। দিদি, আপ কাহা সে হ্যায়? धूपगुड़ी। हाँ। प्रधानमंत्री का आज का जो यहाँ पर सभा होने वाला है, বাংলাতে বলছি, প্রধানমন্ত্রীর যে সভা, কি আশা করছেন প্রধানমন্ত্রীর, কোন কি বক্তব্য শুনতে চাইছেন? সবার প্রথমে বলবো জয় শ্রীরাম। তো আমরা তো অনেক আশা করে আছি আমাদের আজকে মোদিজি আসবে, আমরা আশা এবং অনেক খুশিতে আছি। জলপাইগুড়িতে কয়েকদিন আগেই বিভৎস ঝড় হয়েছিল, প্রচুর মানুষ তারা দুর্গত, তাদের জন্য কি আপনারা ঝাঁপিয়ে পড়ছেন আজকে? প্রধান অবশ্যই আজকে মোদি স্যার আসবে, ওনারাই বলবে বা ঠিক করবে, দেখবে সবকিছু, অবশ্যই আশা করব। ধূপগুড়িতে কি কি রেজাল্ট হতে পারে দিদি? ধূপগুড়িতে একদম 100-এ 100 আমরা ধূপগুড়ি রেজাল্ট একদম খুব ভালো হবে। তৃণমূলের যিনি প্রার্থী তার বাড়িও তো ধূপগুড়িতেই, সেই জায়গায় প্রধানমন্ত্রী জনসভা করছেন, আপনাদের কাছে প্রেস্টিজের লড়াইও। দেখুন এবার হচ্ছে তৃণমূলের যে প্রার্থী, তাকে আমরা দেখেছি যে তিনি কি করতেছে। আজকে আমাদের জয়ন্ত আমাদের প্রার্থী দিয়েছে, তাকে আমরা একদম 100-এ 100-এই আমরা বের করব। আমাদের এটা আশা, আমাদের যত আমাদের রাজ্যে অর্থাৎ হ্যাঁ একেবারে বিজেপি কর্মী সমর্থক তাদের মধ্যে একটা বড় রকমের আত্মবিশ্বাস রয়েছে। তারা জানাচ্ছেন যে প্রধানমন্ত্রীর বক্তব্য তাদের কাছে গুরুত্বপূর্ণ, এবং 2019-এর পরে 2024-এর এই লোকসভা নির্বাচন, এখানেও জলপাইগুড়ি লোকসভা আসন থেকে তারা জয়যুক্ত হতে পারবেন, সেই প্রত্যয় তাদের রয়েছে। একেবারে আপাতত ধন্যবাদ তোমায় সৌরজ্যোতি।